কোনো মানুষের বাচ্চা করতে পারে না। দেশপ্রেম থাকলে দেশপ্রেমের ধুনা তুলে মিথ্যা চেতনাবাদী করে এই দেশটাকে আজকে তলাবিহীন ঝুরি বানাইছে তারা। বড় বড় লেকচার মারে না, লজ্জা করে না আপনাদের? এখনো কতকগুলা খুশখাস করে পেছন থেকে মারার নিয়ম নাই, তাছাড়া দাঁতগুলা বক্সিং মেরে ভেঙে দিতে মন চায়। বেয়াদব, এখন পর্যন্ত কথা বলো, হাজার হাজার যুবক গুলি নিয়ে কাতরাচ্ছে, আমরা সেখানে যাওয়ার পরে চোখের পানি সহ্য করতে পারি না। হাজার হাজার গুলি এক একজনের গায়ে, ভিডিও দেখাতে পারবো আমার মোবাইলে। আমরা নিজেরা যে চোখের পানি সহ্য করতে পারি নাই। 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা হেফজখানা মাদ্রাসা থেকে আসতেছে, পায়ে 10টা গুলি, হাতে 10টা গুলি। ওই 19 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কোনো হাসপাতালে নির্দেশ দিছে চিকিৎসা করা যাবে না, হাতটা এরকম বাঁকা হয়ে গেছে, আর কোনোদিন সোজা হবে না। তুমি আমাদেরকে ওয়াজ শোনাও যে আমরা অপরাধ করি নাই। কথা বললে মারতে মন চাই, নিয়ম নাই জন্য তোমাদেরকে ছাড় দিয়ে রাখা হয়েছে। কোনো কথা বলবা না, বহু কথা শুনছো না, কোনো কথা বলবা না, চুপ করে এখন আমরা যা বলি তাই শুনবা। এক মাহফিলের অনুমতি নেওয়ার জন্য উপর থেকে নিচ পর্যন্ত জুতার তলা খোয়ায় গেছে। আর কোন মাহফিলের অনুমতি হবে না এই দেশে, আর কোন মাহফিলের অনুমতি হবে না এই দেশে। এখন আলেম ওলামারা অনুমতি দিবে কোন প্রোগ্রাম এই দেশে হবে আর কোন প্রোগ্রাম হবে না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم مهطعين مقنعي رؤوسهم لا
يرتد إليهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জের আজকের এই 3 নং শাকাহার ইউপি এই অঞ্চলে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া এবং তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা এই গরমকে উপেক্ষা করে গভীর রাত্রে কোরআনের পাখি হয়ে বসে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন। এই জন্য আল্লাহর শেখানো বাক্যে কালেমাতু শুকর আদায় করি। সকলে কার্পণ্য না করে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কুতুবে আলম আনসারী দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহেব, আজকের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে এখানে কথা বলেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ওলামায়ে হযরত। আজকের এই মাহফিল আয়োজন করতে যার ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে আমাদেরই প্রিয় ভাই অত্র গ্রামের অত্র অঞ্চলের কৃতি সন্তান হযরত মাওলানা শেখ আবু ইউসুফ, সাথে কথা বলেছেন আপনাদের এই উত্তরবঙ্গের মা মাটি এবং মানুষের সাথে যার হৃদয়ের সম্পর্ক আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী দামাত বারাকাতুহুল আলিয়া। এই ভাইগুলি যারা এখানে নাম আছে এদের সাথে আমার একটু ব্যক্তিগত রিলেশন আছে, ছোট ভাই বড় ভাই বন্ধু লেভেলে তাদের সাথে দেখা হয়, কথা হয়, মহব্বত হয়। আলহামদুলিল্লাহ আজকে তাদের সাথে তাদের আমন্ত্রণে আজকে এই ভালোবাসা বিনিময়ের আল্লাহ সুযোগ দান করলেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন ভাই? যেইসা গরম, ঘেমে ঘেমে আমরা হালকা বাতাস পাওয়ার পরেও শেষ, আর আপনারা যে নিচে কেমনে কষ্ট করে বসে আছেন, এটা কোরআনের নিরেট মহব্বত ছাড়া আসলে আসাও সম্ভব নয়, বসাও সম্ভব নয়, ঠিক কিনা? আমি বহু মাহফিলে বলেছি এর আগে যে বাংলাদেশে যেগুলো রাজনৈতিক সমাবেশ হতো, যারা 15 বছর ধরে বিভিন্ন কারণে রাজনৈতিক সমাবেশে লোক সমাগম দেখাতো, এরা প্রত্যেকটা প্রোগ্রামে নিজেদের পকেটের পয়সা খরচ করত, পাবলিকের পিছনে বাস ভাড়া দিত, মাঠের মধ্যে বিরিয়ানির প্যাকেট সাপ্লাই করত, নানান কিছু করার পরেও কখনো তাদের সাথে গণ সংযোগ বা স্বতঃস্ফূর্তভাবে মানুষকে ভর মাঠে পাওয়া যেত না। আর রাত 11টা হলে তো অসম্ভব ব্যাপার, মাইক আলাও চলে যেত, ঠিক কিনা? একমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে এই মানুষেরা কোরআনের মহব্বতে তখনও ছিল, এখনো আছে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে মানুষকে বিচ্যুত করা, বিচ্ছিন্ন করা, কোরআনের পক্ষের মানুষকে কষ্ট দিয়ে কোরআন থেকে দূরে সরানো যাবে না। বরং যারা দূরে সরানোর চেষ্টা করেছে, করছে, করবে, যুগে যুগে ভেগেছে, ভাগবে তারাই।
একমত আপনারা? এরকম নয়, নতুন করে এরকম কথা বলতেছে এরকম নয়। বিগত 15 বছরেও আমরা যেখানেই গেছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা সৎ কথা বলার চেষ্টা করেছি। আমরা কোনো দলের দলবাজি চাটুকরিতা আমরা করি নাই। এরকম ভাবেন না নতুন সাইফুল্লাহ এরকম করে কথা বলতেছে, এইভাবেই কথা বলছি আমরা। আজকে অনেকেই এই সাফল্য আসার পরে এটাকে কুক্ষিগত করার চেষ্টা করে। আমরা করেছি, আমরা করেছি। আমরা বলতে চাই, কেউ কেউ সামনে ছিলেন, আমরা কাউকে অস্বীকার করি না। তবে জেনে রাখবেন, এই ময়দানটা যদি এমনি পড়ে থাকতো হয়তো ফসল উঠাতে পারি নাই, কিন্তু এই ময়দান যদি এমনি পড়ে থাকতো এখানে আগাছা হইতো, ওই আগাছায় আপনার ফসল আর আসতো না। আমরা ফসল না উঠাতে পারলেও ময়দানকে কখনো আগাছা যুক্ত হতে দেই নাই। অতএব এদেশের আলেম ওলামা, বক্তা, মুফাসসির যারা মাঠে ময়দানে কথা বলেছেন তাদেরকে ছোট করে দেখলে আপনারা কখনো এদেশের মানুষের কাছে আপন হতে পারবেন না। ভালো করে মনে রাখবেন এইটা। কেননা হাফেজ, আলেম, খতিব, বক্তারা এই ময়দানে অনবরত কথা বলেই গেছে। হয়তোবা অত জোরে অত প্রকাশ্যে না বললেও আকারে ইঙ্গিতে কথা কিন্তু বন্ধ থাকে না, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআন থেকে অল্প কিছু কথা শুনবো। আমার তবিয়ত রাত 12টা পার করে আমি ওয়াজ করি না। যেই দিনের ওয়াজ ওই দিনে শেষ করে দেই, ইংরেজি দেওয়া ইংরেজি শেষ। সেই হিসাবে অল্প কিছু সময় আপনাদের কাছে কথা বলবো। তবে জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন শোনার জন্য আপনাদেরকে এখানে আনলেন, এই কোরআন কোনো সাধারণ বিষয় নয়। বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনের পক্ষে যারা আর কোরআনের সাথে যারা, দুনিয়ার সবাই চেষ্টা করেও কোরআনের এক চুলো ক্ষতি করতে পারবে না। কোরআন ওয়ালাদেরকে আল্লাহ পরাজিত করার জন্য আনেন নাই, বিজয়ী বানানোর জন্য আনছেন, ঠিক না? রব্বুল আলামিন ছাড়া, কোরআন ছাড়া আর কেউ আপনাকে বুঝাবে না, ঠিক না? দুনিয়ায় সবাই বলে পারফেকশনিস্ট হও, 100 হও, ঠিক না? আবার অতি 100 হও দোষ। এক গ্রামে এক মহিলা ছিল, গল্প শুনছেন না? যেই মহিলার বিয়ে ঠিক হয় ও দেখায়, দাদি চলবে, করছে সব ঠিক আছে, নাক ভালো না। এরপর একটা নাক নিয়ে সে 1 নম্বর, সব ঠিক বলছে দাদি, বলছে কান দুটা ছোট ছোট, বহুত মুশকিল, যাই হোক একটা খুদ ধরে। এরপরে একটা মহিলা আনছে, নাক, কান, চোখ, চুল সব সুন্দর। বলছে দাদি এবার বলো। বলছে শোনো, অত ভালো ভালো না, বুঝেননি? বেশি ভালো হও একটা দোষ। তো এই দুনিয়াতে একমাত্র আপনার রবই আপনাকে বলছেন আইয়ুকুম আহসানু আমালা। ও আল্লাহ রে, আমি জানি তুই পুরা পারবি না, পুরা পারফেক্ট হবে না, কিন্তু চেষ্টা ছাড়িস না, তুই আল্লাহর দিকে লেগে থাক, হতাশ হোস না। অপরাধ করছি, আগে নামাজ পড়ছি, আগে গাঁজা টানছি, আগে বাজে অভ্যাস ছিল, জেনা করে ফেলছি, আল্লাহ বলছেন হতাশ হোস না, তুই আয়, আল্লাহর জন্য চেষ্টা কর, বাকি জীবন নিবেদিত হ। আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এটা কে শিখায়? এটা কোরআন শিখায়, ঠিক কি না? সবাই আপনাকে হতাশা দেয় আর কোরআন দেয় আপনাকে এই জীবনের বোধ। জীবনের একটা উদ্দেশ্য আছে। কঠিন কথাটাও বলি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয় না, তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি সকল জাতির থেকে শ্রেষ্ঠ। আর তোমার শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় থেকে ফিরাবে। আমাদের মধ্যে এক শ্রেণীর টাউট মুসলমান তৈরি হয়েছে, ওরা সৎ কাজের আদেশ দিতে ভালোবাসে কিন্তু অন্যায় থেকে ফিরায় না। আছে না? অন্যায় থেকে ফিরায় না, ওভারলুক করে। একজন বিড়ি খাচ্ছে, দেখছে মুরব্বীরা, দেখে বিড়ি খাওয়া বন্ধ করে না। বন্ধ করবে কিভাবে? যেটা বিড়ি খাওয়া বন্ধ করার কথা, ওই লিডার তো ছিল গাঁজাখোর, ঠিক না ভাই? আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিচার নিয়ে গেছেন ওর কাছে, বলছেন 2 লাখ খাইছে, আর যার কাছে বিচার নিয়ে গেছেন ওই গোটা ব্যাংক খাইছে। কি খাইছে? গোটা ব্যাংক খেয়ে ফেলছে, ওই দেশ খেয়ে ফেলার মতো অবস্থা। অর্থনীতিবিদরা বলতেছেন বিগত 15 থেকে 17 বছরে মানি গেম হয়েছে, মানি গেম। ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ মানি গেম? ইসলামী ব্যাংকে যায় বলছে
আমাকে কথার কথা আমাকে 100 কোটি টাকা ঋণ দেন, দিছে। 100 কোটি টাকা নিয়ে যায় SIBL বলছে ভাই 50 কোটি টাকা আগের যে ঋণ ছিল ওটা শোধ দিলাম, দিয়ে আবার আমাকে নতুন করে 100 কোটি ঋণ দেন। ওই 100 কোটি নিয়ে যায় FBL গেছে, আরেক ব্যাংকে গেছে, যাই বলছে আপনার কাছে কত পাওনা আছে, বলে 500 কোটি, এই ধরেন 150 কোটি দিলাম, আরো 1000 কোটি দেন। ওই দেখছে বাবারে ভালোই তো টাকা দিচ্ছে আর নিচ্ছে, দিচ্ছে আর নিচ্ছে, মানি গেম করে ওরা নিজেরা প্ল্যান করে এই ইসলামী ব্যাংক সহ ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিছে। এটা কোনো মানুষের বাচ্চা করতে পারে না। দেশপ্রেম থাকলে দেশপ্রেমের ধুনা তুলে মিথ্যা চেতনাবাদী করে এই দেশটাকে আজকে তলাবিহীন ঝুরি বানাইছে তারা। বড় বড় লেকচার মারে না, লজ্জা করে না আপনাদের? এখনো কতকগুলা খুশখাস করে পেছন থেকে মারার নিয়ম নাই, তাছাড়া দাঁতগুলা বক্সিং মেরে ভেঙে দিতে মন চায়। বেয়াদব, এখন পর্যন্ত কথা বলো, হাজার হাজার যুবক গুলি নিয়ে কাতরাচ্ছে, আমরা সেখানে যাওয়ার পরে চোখের পানি সহ্য করতে পারি না। হাজার হাজার গুলি এক একজনের গায়ে, ভিডিও দেখাতে পারবো আমার মোবাইলে। আমরা নিজেরা যে চোখের পানি সহ্য করতে পারি নাই। 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা হেফজখানা মাদ্রাসা থেকে আসতেছে, পায়ে 10টা গুলি, হাতে 10টা গুলি। ওই 19 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কোনো হাসপাতালে নির্দেশ দিছে চিকিৎসা করা যাবে না, হাতটা এরকম বাঁকা হয়ে গেছে, আর কোনোদিন সোজা হবে না। তুমি আমাদেরকে ওয়াজ শোনাও যে আমরা অপরাধ করি নাই, কথা বললে মারতে মন চাই, নিয়ম নাই জন্য তোমাদেরকে ছাড় দিয়ে রাখা হয়েছে। কোনো কথা বলবা না, বহু কথা শুনছে না, কোনো কথা বলবা না, চুপ করে এখন আমরা যা বলি তাই শুনবা। এক মাহফিলের অনুমতি নেওয়ার জন্য উপর থেকে নিচ পর্যন্ত জুতার তলা খোয়ায় গেছে। আর কোন মাহফিলের অনুমতি হবে না এই দেশে, আর কোন মাহফিলের অনুমতি হবে না এই দেশে। এখন আলেম ওলামারা অনুমতি দিবে কোন প্রোগ্রাম এই দেশে হবে আর কোন প্রোগ্রাম হবে না। সমস্যার সমাধান কথাগুলো কেন বললাম? কুনতুম খায়রা উম্মাহ, আপনি আমি উত্তম উম্মত। আমার একটা কাজ হচ্ছে আমি সৎ কাজের আদেশ দেব, অন্যায় থেকে ফিরাবো। আপনি যদি অন্যায় থেকে না ফিরান, সমাজের জঞ্জাল এমন বেড়ে যাবে, তখন সমাজ পচে দুর্গন্ধ হয়ে যাবে। ঠিক না? বিখ্যাত আমার একটা উদাহরণ আছে, আবারও আপনাদেরকে স্মরণ করায় দেয়। এক মসজিদের সামনে একটা কুকুর মারা গেছে সিঁড়ির উপরে। ফজরের সময় ইমাম সাহেব এসে দেখছে কুত্তা মরা। ইমাম সাহেব নাক ধরে মসজিদে ঢুকছে, ঢোকার সময় বলছে আস্তাগফিরুল্লাহ। মসজিদে ঢোকার পরে বলছে ও মুসল্লিরা ফজরের পরে চলে যাবেন না, দেখছেনই তো কুত্তা মরে পড়ে আছে, বিপদ হবে আমাদের, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। ফজরের নামাজের পর হুজুর দোয়া করছে আয় রব্বুল আলামিন, একটা কুত্তা মসজিদের সিঁড়ির সামনে, আল্লাহ তোমার এতগুলা নামাজির আসতে ডিস্টার্ব হয়, মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। দোয়া করে সবাই কুত্তার উপর দিয়ে লাফ দিয়ে দিয়ে চলে গেছে। সারাদিন রোদ পড়ছে, জোহরের সময় কুত্তার পেট হালকা লিক হয়ে গেছে। সিঁড়ির উপর থেকে আগে গন্ধ ছিল না, এখন গন্ধ। সবাই আস্তাগফিরুল্লাহ বলছে আর লাফ দিয়ে দিয়ে ভিতরে ঢুকছে। ঢুকে হুজুর বুঝছে সকালবেলা যে দোয়া হয়েছে ওই দোয়ায় তবারক ছিল না, বলছে কুত্তা সরানোর জন্য আসরের সময় তাবারক দিয়ে দোয়া হবে। আসরের সময় তাবারক দিয়ে যদি কুত্তা সরানোর দোয়া করে আর সকলে কান্দে কান্দে আল্লাহর কাছে বলে আল্লাহ কুত্তা সরাও, বুঝে থাকলে বলেন তো এই দোয়া দেখে কুত্তা সরবে? কাজ কি হবে? সভাপতিকে ফোন দিবে, সেক্রেটারিকে ফোন দেবে, দায়িত্বশীলকে বলবে, ক্ষমতা থাকলে নিজে বলবে এই মিউনিসিপ্যালিটির লোক মসজিদের সামনে কুকুর মরে আছে, তাড়াতাড়ি সরাও, এটা তোমাদের দায়িত্ব। জোহর পার হলে বলবে আগামীবার কেমন করে তুমি কাউন্সিলর হও দেখবো নি বেটা, এত বড় হিম্মত, মসজিদের সামনে কুত্তা সরাও নাই। যার যতদূর দাপট আছে হাত দিয়ে বলবে, মুখ দিয়ে বলবে। এইগুলা না বলে যদি প্রথম থেকে আস্তাগফিরুল্লাহ কুত্তার গন্ধ এই কথা যদি বলে আর একদিন অপেক্ষা করে, ওই মসজিদে আর নামাজ পড়ার জন্য ঢোকা যাবে না।
অতএব মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি। আপনার হাত আগে, মুখের পরে, এরপরে অন্তরের ঘৃণা। আপনি হাদিস উল্টাইয়া, হাতের কথা নাই, মুখের কথা নাই, আপনি খালি আস্তাগফিরুল্লাহ কুত্তা বন্ধ, এই পার্টি হলে চলবে? এই জন্য আজকের থেকে শপথ নেন, নতুন বাংলাদেশে আমরা এখন প্রতিবাদ করব অন্যায় যেখানে। সেটেলমেন্ট অফিসে যাওয়ার পরে, ভূমি অফিসে যাওয়ার পরে দলিল তোলার জন্য, নকল তোলার জন্য, কোনো কাজের জন্য কোনো বাপের বেটা যদি আপনার কাছে 1 টাকা উৎকোচ দাবি করে, 10 জন মিলে যায় বান্ধে ধরে আনে ওই সেটেলমেন্ট ভূমি অফিসের খুঁটির সাথে 24 ঘন্টা বান্ধে রাখবেন। পারবে? কোনো অন্যায় সহ্য করা হবে না। ডিসি অফিসে কাজের জন্য যাবেন, কোনো যদি ঘুষ চাই তার দাঁত মুখ সব উড়ায় ফেলা হবে, ভয় দেখাবেন। কথা না শুনলে বান্ধে নিয়ে এসে রাস্তার মোড়ে হাজির। রাজি আছেন? কোনো পাসপোর্ট অফিসে ঘুষ চলবে না। রাস্তাঘাট হিসাব করে করতে হবে এখন থেকে। আমরা বহু দেখছি যেখানে দেওয়ার কথা ছিল 1 নম্বরের পাথর, ওই জায়গায় দিয়েছেন খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গায় দিয়েছেন কঞ্চি। বাঁশের একটা দাম আছে, কিন্তু ওই দিন আর চলবে না। এখন জনগণের টাকার হিসাব জনগণের কাছে দেওয়া লাগবে। রেডি হন। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার হতে হবে। যেই তরুণেরা এতক্ষণ ঠিক ঠিক বললো, ওদেরকেও ঠ্যাঙ্গানোর জন্য রেডি হন। জোহরের নামাজ হবে, আসরের নামাজ হবে, আর তুমি রাস্তাতে ঢুঢামি করবা, আর ওই চায়ের স্টলে যায় চা খাবা, ক্যারাম বোর্ড মারাবা, এটা চলবে না। নামাজের ওয়াক্ত হলে মসজিদে এসে তোমাকে নামাজ পড়া লাগবে, ঠিক না? রাজি আছেন? কান ধরে মসজিদে আনার অধিকার আপনাদেরকে নিতে হবে। বুঝাবো, আদর করব, কথা না শুনলে কান ধরবো। গুলা দিয়ে দাও, মুরব্বীদের দিয়ে দাও, বাবা নিয়ে যায় তো আমাদেরকে। আর মুরব্বীদেরকেও বলবো, এত মেজাজি হয়ে না, বাচ্চা কাচ্চাকে একটু আদর করে। অনেক মুরব্বী আছে, গোলাম রব্বানি শোনো ভাই, ওই মুরব্বীর জন্য মসজিদে মুসল্লি যায় না, ছোট বাচ্চা কাচ্চা যায় না। একদিন ওযু করে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে হি হি করতে করতে 2 বন্ধু একটু ঢুকছে, মুরব্বীর নামাজে ডিস্টার্ব। মুরব্বী শেষ বৈঠকে আছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু, কার বেটা হতে পারে রে এটা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তারা খালি নামাজ শেষ হতে দেখাচ্ছি।